এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, আর সেটা হলো ত্রিশের লাইফের একটা বড় ঘটনা ঘটতে চলেছে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে বিকেলবেলা আমরা রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করব যে কথাটা, সেটা হলো ত্রিশের কিন্তু এবার চশমা পরতে হবে ত্রিশকে। কারণ আমরা দুপুরবেলা আমি আর ত্রিশ গেছিলাম চোখের ডক্টরের কাছে। তো ডক্টর চেক করে আমাদেরকে বলে দিয়েছেন 6 মাসের জন্য ওর চশমাটা এখন প্রয়োজন। 6 মাস পর আবার চেক আপ হবে, তখন ডক্টর দেখবেন যে ওর চশমা আর লাগবে কি না লাগবে, তখন নাও লাগতে পারে। তো প্রথমে আমরা একটু গেছিলাম ওর জন্য পেটের ডক্টরের কাছে, মানে একটু পেটটা দেখালাম। ওর মাঝে মাঝে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, তো সেই প্রবলেমটার জন্য গেছিলাম। তো সঙ্গে তানিশকেও নিয়ে গেছি। আর আমরা যেখানে গেছিলাম সেটা হলো বাচ্চাদেরই ডক্টর। তো ওখানে সব বাচ্চারা এসেছে, তানিশ ওগুলো টুকটুক করে দেখছিল। আর এদিকে দেখো একটা ছোট্ট ঘোড়া ছিল, কারণ এটা বাচ্চাদের ডক্টর যেহেতু, এখানে সমস্ত বাচ্চাদের জন্য জিনিসপত্র আছে। তো ত্রিশ গিয়ে ওখানে ঘোড়ার মধ্যে বসে পড়েছে, আর সুপ্রিয় দেখো তানিশকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এবার ডক্টরের কাছে দেখিয়ে বাইরেও বেরিয়ে গেছি। আর ডক্টর কিছু ওষুধ দিয়েছিল, তার মধ্যে কিছু ওষুধ ইমিডিয়েট খাওয়াতে হবে। তো সেই ওষুধটাই খাইয়ে দিচ্ছে সুপ্রিয়। এরপরে আমরা চশমার দোকানে যাব, যেখানে আমরা ফ্রেম সিলেকশন করব। আমরা এই দোকান থেকে আমাদের নিজেদের জন্যও চশমা কিনি বা বানাই। তো এখানে গিয়ে বিভিন্ন ধরনের ফ্রেম দেখা হচ্ছিল, তার মধ্যে থেকে 3-4টে ফ্রেম আমরা পছন্দ করেছিলাম যে কোনটা ভালো লাগে ওকে, সেই জন্য। আর কোনটা মানে ভালো লাগার থেকেও বেশি কোনটা ও ভালোভাবে ইউজ করতে পারবে আর কি। তো বিভিন্ন ফ্রেম দেখার পর একটা ফ্রেম আমরা সিলেক্ট করলাম। তো এতটুকু ছোট একটা বেবিকে চশমা দেওয়াটাও কিন্তু খুবই প্রবলেম, কারণ ও কোথায় রাখবে, ফেলে দেবে কি করবে, স্কুলে যাবে, স্কুলে গিয়ে কোথায় কি করবে তারও ঠিক ঠিকানা নেই। তার জন্যই আমার খুবই ভয় লাগছে ওকে দিতে চশমা, তাও দিতে তো হবেই। তো আজকে বিল পেমেন্টও হয়ে গেল, তো ওখান থেকে আমরা সোজা বাইরেই চলে আসবো। তো এখন মতো ব্লগটা এন্ড করলাম, টাটা।